আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো। এবার প্রথম আলো মেইন হেডিং, জুলাই সনদ বাস্তবায়ন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ, সিদ্ধান্ত সরকারের হাতে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, তফসিল ঘোষণার প্রস্তুতি, দ্রুত নিষ্পত্তি উদ্যোগ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, ইসির 23 কর্মকর্তাকে বদলে। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, নির্বাচন ঘিরে আর্থিক খাতে অস্থিতিশীলতার শঙ্কা। এরপর ইনক্লাবের মেইন হেডিং, আসল মতলব কি। নেক্সট কালো কণ্ঠের মেইন হেডিং, ডেডলাইন 11-13 নভেম্বর, জনমনে উদ্বেগ আলোচনার গুঞ্জন। এরপরে মানব জমিনের মেইন হেডিং, জুলাই সনদ সরকার এখন কি করবে। নেক্সট জায়দিনের মেইন হেডিং, পুলিশের বেধড়ক পিটুনিতে আহত 125 শিক্ষক, হাসপাতালে কর্মবিরতির ডাক। এরপর সমকালের মেইন হেডিং, পুলিশের বেধড়ক পিটুনির পর কর্মবিরতিতে শিক্ষকরা। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, মধ্যরাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো গণভোট কখন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ নিরসনে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার। তবে সমঝোতা দূরের কথা, দলগুলো একসঙ্গে বসতেও পারেনি, বরং গত 6 দিনে বিএনপি বলয়, জামায়াত সহ দলটির মিত্র 8টি দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে মতভেদ আরও তীব্র হয়ে সামনে এসেছে। দলগুলো নিজেদের উদ্যোগে গতকাল শনিবার পর্যন্ত আলোচনায় বসতে না পারলেও বক্তব্য বিবৃতিতে প্রায় সব দলই বলেছে উদ্যোগ সরকারকেই নিতে হবে। কোনো দল আরও স্পষ্ট বলেছে উদ্যোগ নিতে হবে প্রধান উপদেষ্টাকেই। যার কারণে দলগুলো এখন তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি কি দলগুলোকে ডেকে আলোচনায় বসেন, নাকি মতভেদের ইস্যুতে নিজের বা সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন, কি করলে কি সিদ্ধান্ত দেন, সেটি দেখার অপেক্ষায় দলগুলো। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।